ওয়াল্লা গো, এই পাগলি আবার লাঠিতে বাড়ি মারবো নাকি আমারে? না না, ও খালা তুমি লাঠি নিয়ে দিকে লুকায় আছো কে? শয়তান মারি শয়তান, গ্রামটা শয়তান দিয়ে ভরে যেতেছে। ওই তোর লাগে কোন শয়তান? তুমি ওরে চিনো নাই? ওই আমার জামাই। রং বদলায় না মানুষ, চিনে রাখা খুব মুশকিল। খালা, আপনারা কিন্তু আমি ঠিকই চিনছি। আপনি পিয়াস ভাইয়ের টোকায়া পা মা না? টোকায় পা মাকি? টোকায় পাও না মাকি? হ্যাঁ এই সব মাই তো আসল মা। এই এসব কি কোন? খালা তুমি আমগো ভাই তাইও, আমি তোমার মিষ্টি খাইতে দিব। আচ্ছা মুড়ি খাওয়াইস লগে? আচ্ছা লগে মুড়িও খাইতে দিব। আচ্ছা ঠিক আছে। ওই তো মাই, শয়তানের কাছ থেকে দূরে থাকিস। দেখছো পিয়াস ভাইয়ের মতো মানুষ হয় না। এই পাগলি মার্ডারে নিয়ে তার সারাটা জীবন। তোমারও তো অনেক মহব্বত করে, মহামানব। হ, পিয়াস ভাই যেমন সবাইরে খুব ভালোবাসে, সবাইও পিয়াস ভাইরে খুব ভালোবাসে। ভালোবাসা ভালোবাসা খুব ভালো জিনিস। এই বিড়বিড় করে এগুলো কি কও? চলো তাড়াতাড়ি, খাওয়ানোর টাইম চলে যেতেছে, আব্বা আবার রাগ করবো। চলো চলো। আস্তে হাঁটো। আরে পিয়াস ভাই, কি দেখতেছি আর কি দেখাইতেছেন? মানেটা কি? এই যে গরু বাছু নিয়ে ঘর সংসার শুরু করছেন, অথচ আপনার এই সময় সংসার করার কথা ছিল বউরে লইয়া। গরু আর পাগল মা লইয়াই তো আমার সংসার। আর যারে গর্বাদা স্বপ্ন দেখাইতেছেন তার কি হইব? সে তো আসমানে উড়ে আসে অতিথি পাখি। এইসব ফাঁকিঝুঁকি কথা কইয়া পার পাইবেন না। আপনার হাতে কিন্তু সময় বেশি নাই। পাখি খাঁচায় বড়ার আগেই লইয়া উড়াল দেন। আমার হাতে যে সময় বেশি নাই এটা কেমনে বুঝলি? তা তো আমি কমু না। তা পাখি কি আমার লগে যাইবো এটা বুঝা যায়? মাছ কি বড়শিতে উঠতে চায়? গরুর অনুমতি লইয়া কি হাল চাষ করা যায়? খুব জটিল। তা এখন আমার কি করতে কও? তা তো আমি কমু না। আম্মা, কষ্ট করে এত কিছু রান্না করার কি দরকার আছে? তোমার আব্বা সব করে বাজার করছে, মন ভরা খাও বাবা। গলা পর্যন্ত খান মিয়া, আপনি আমগো বাড়ির প্রথম জামাই, আপনি খাইবেন না তো কেটা খাইব? শালা বাবু, তোমার শ্বশুর বাড়িতে কিন্তু সবার আগে খাওয়ার দাবি আমার, কারণ তুমি হইতেছো আমার একমাত্র শালা। দুলা ভাই, আমার শ্বশুর বাড়িতে তো খাওয়ায় না, আমার শ্বশুর বাড়ির মানুষ তো গোরস্থানে বাড়ায়, কি বুঝলা? কি কও তুমি? তুমি কি ডাকাতের মেয়ে লগে বিরোধ করছো নাকি? ডাকাতের মাইয়া না, রাজবাড়ির রাজকন্যার সাথে প্রেম করে আমার ভাই। রাজবাড়ির রাজকন্যা হইব আমার ভাইয়ের বউ। তোর এই ভাইয়ের মতো বাদাম মেরে কোনো ফকিরের মায়া বিয়া দিব না। পুরা মিয়া, তোমার বড়দা হুনতে হুনতে আমার জীবন আর কিছুই হইব না। আব্বা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা আমাকে পুরাতন বাড়িতে যেয়ে থাকতাম। কেন রে মা, তোদেরকে এই বাড়িতে থাকার কষ্ট হইতেছে? আচ্ছা আর কয়টা দিন অপেক্ষা কর, আমি শুরু করে একটা টিনের ঘর বানাইল, ওই ঘরে তোর মা আর আমি থাকবো না, তোরা আমার ঘরেই থাকবি। টিন লাগবো না, আমি আমার বইনের পাকা বাড়ি তুলে দিব। না ভাই, এখন লাগবো না, আমাকে পুরান বাড়িটা তো পইরেই আছে, ওইটাতে যাই আমরা থাকি। তাছাড়া আব্বা, বাড়িটা যদি খালি পড়ে থাকে বেদখল হয়ে যেতে পারে। তুমি আর অমত করো না, ওগরে ওগো মতো থাকতে দাও। যাইতে পারস, তাই প্রত্যেক দিন কইলাম একবেলা করে এই বুড়া বাপটারে দেখে যাইতে হইব। তুমিও প্রত্যেকদিন একবেলা মায়ার ঘরে যায় খাই আইবা। ঠিক আছে মা, যাবো না, এখন খা। আমি এখনো নানুমনির কোনো কিছুই সঠিকভাবে বুঝতে পারছি না। কখনো মনে হয়
অনেক গম্ভীর। আমার কখনো মনে হয় অনেক রহস্যময়। খুব ভয়ঙ্কর। আসমান যখন থম মাইরা থাকে তখন বুঝতে হইব তুফান আইতেছে। কিন্তু এখন আমার তোমাকে নিয়ে অনেক ভয় হয় পিয়াস। কখন যেন তোমার একটা ক্ষতি করে ফেলো। আমার একটা পশমও ছিঁড়তে পারবো না। আমার তোমারে হারানোর ভয় তাড়ায় নিয়ে বেড়ায়। আমি মরলেও এত আফসোস হইব না। তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? আমাকে সম্পর্ক তো তোমার বাড়ির লোক মানবো না, কখনোই মানবো না। তাইলে আমাকে ভবিষ্যৎ কি? এখন আমার একটাই চাই, একটাই ভবিষ্যৎ। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। যদি সব ছেড়ে পালাই যেতে হয় তাই আগে তো আমরা আপোষের চেষ্টা করেও দেখতে পারি। দেখো, নানুমণি আমাকে যতই শাসন করে, কিন্তু আমি জানি এই পৃথিবীতে যদি উনি সবচাইতে কাউকে ভালোবেসে থাকে